বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনতে টুইট করেছেন ট্রাম্প। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন দেশদ্রোহীও বলেছেন তিনি। সত্যিই কি এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? জানা যাক বিস্তারিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনুন লিখেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এই খবর সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরনো সরকার ফিরিয়ে আনার বিষয়ে কিংবা ডক্টর ইউনূসকে দেশদ্রোহী আখ্যা দিয়ে কোনো এক্স পোস্ট করেননি। বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্টটি খুঁজে বের করে রিউমার স্ক্যানার টিম। গত 23 নভেম্বর ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে। অর্থাৎ এটি ট্রাম্প বা তার বিষয়ে নিয়মিত আপডেট প্রদানকারী অ্যাকাউন্ট বলে প্রতীয়মান হয়। এক্সের হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্সে মানুষ প্যারোডি, ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্ত সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি, ফেক, ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এ সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়। নাজমা, মাই টিভি।